হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি তোমাদের নতুন কারিকুলাম প্রসঙ্গে, ঠিক আছে? তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি খুব একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। তো আমি অনুরোধ করবো সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আগে দেখো, ঠিক আছে? তারপর পরে তোমরা জানাবা তোমাদের মন্তব্য এবং ভিডিও শুরু করার আগে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের নতুন কারিকুলাম প্রসঙ্গে কিন্তু বিভিন্ন রকমের কথা হচ্ছে, বিতর্ক হচ্ছে। তো আমাদের কাছে বিভিন্ন রকমের রিপোর্ট আসতেছে, বিভিন্ন রকমের নোটিশ আসতেছে, পাইতেছি, আমরা খবর পাইতেছি। সবগুলো নিয়ে তো আর ভিডিও বানানো সম্ভব না। তো আমি একটা ভিডিওতে সবকিছু জানিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো কথাগুলো আমার। তো আমি একটা আমাদের সময় থেকে একটি রিপোর্ট পেয়েছি। রিপোর্টটা আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল হবে কি হবে না এ ব্যাপারে। তো পরে দেখা, এটা হচ্ছে তোমাদের আমাদের সময়ের একটি কি রিপোর্ট এটা। তো বলা হয়েছে এখানে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শীঘ্রই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। মানে বোঝা যাচ্ছে যে চারদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স আসতেছে কি নিয়ে, শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে এটা নিয়ে। উনি বলছে তা না, যত বড় বড় তোমার বড় বড় শেয়ার যত পার্সন আছে সবগুলো কিন্তু এটা নিয়ে কথা বলছে যে শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে এবং শিক্ষার্থীরা এটা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু তোমরা খুব ভালো করে জানো এখন আমাদের নতুন সরকার, তার মানে শিক্ষা কারিকুলাম বাতিল করবে, অবশ্যই 100% করবে। তবে এই বছর না, সেটা করবে আগামী বছর। এখন ভালো করে আমার কথা শোনো, তাহলে তোমাদের করণীয় কি এখন? এই যে শিক্ষা কারিকুলাম এখন যেটা আছে ওইটা থেকে তোমাদের যদি পড়া কন্টিনিউ করতে হয়, এখন তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনেক কঠিন হবে। তোমরা এতদিন 6 মাস যাবত যা মানে করছো আর কি করছো, বাট এই যে সামনে 4-5 মাসের সময় আছে, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা ধরা খাই যাবা। কেন ধরা খাই যাবা? কারণ তোমাদের যেহেতু নতুন সরকার এবং নতুন শিক্ষামন্ত্রী, যে সরকার সে কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর ইউনূস। তো পরীক্ষা কঠিন হওয়ার সম্ভাবনা আছে, তোমরা কিন্তু সহজে পাস করবা না। তো আমি অনুরোধ করবো সবাই ভালো করে পড়ো। বইয়ের যত ছক পূরণ আছে, ঠিক আছে, বইয়ের যত ছক পূরণ আছে, তারপর হচ্ছে তোমার অনুচ্ছেদ লিখন আছে, অঙ্ক, ইংরেজি, বাংলা সব বিষয় ভালো করে এগুলো এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। কারণ তোমাদের পরবর্তী শ্রেণীতে নাহলে তোমরা উঠতে পারবা না, পরীক্ষা কিন্তু কঠিন হবে, আগের মতো সহজ হবে না। আমার কথা ভালো করে বুঝো। তো আমি এখন অনুরোধ করবো তোমাদেরকে, খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম এবং নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের ছক পূরণ এবং অনুচ্ছেদ লিখন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে, ঠিক আছে? এর মাঝখানে আমি আরেকটা কথা বলিনি, যারা ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে পড়ে, এই 3 শ্রেণীর কথা বলতেছি আমি, তাদের কিন্তু কোনো ভয় নাই। কারণ তাদের যদি কারিকুলাম পরিবর্তন হয়, সামনের বছর তোমরা কি নতুন আরেকটা কারিকুলাম পাবা বা কিছু একটা পাবা, বা আগের পুরাতন কারিকুলাম তোমাদেরকে দিবে, তোমাদের কঠিন হবে না, ঠিক আছে? তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো যেন পরীক্ষা ভালো পাস করতে পারো, কারণ পরীক্ষা কঠিন হবে। এবার ভালো করে খেয়াল করো, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা ভালো করে শোনো আমার কথা। যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু কঠিন হয়ে যাবে। কেন বলি? কারণ তোমাদের তোমরা জানো যে নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে কিন্তু একটা বই থাকতো, গণিত বই, ঠিক আছে, বা সবগুলো বই আর কি, এবং ওই অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা হতো। কিন্তু যদি তোমাদের এখন নতুন কারিকুলাম নিয়ে আসে, তোমাদের জন্য একটা অনেক কষ্ট হয়ে যাবে। নতুন কারিকুলাম নিয়ে আসা মানে তোমরা শুধুমাত্র ক্লাস 10 একটা বছর পরে এসএসসি পরীক্ষা দিতে হবে, তখন তোমাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে। আমরা যখন পরীক্ষা দিচ্ছি নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে, মানে 2 বছরে একটা বই পড়তাম আমরা, কারণ নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বই একই ছিল। 2 বছর পরে তারপর এসএসসি পরীক্ষা দিতাম, আর তোমরা 1 বছর পরে তারপর এসএসসি পরীক্ষা দিতে হবে যদি তোমাদের কারিকুলাম পরিবর্তন হয়। তো অবশ্যই কারিকুলাম পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? তোমরা যদি এখন থেকে, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে খেয়াল করবা, দেখো আমার ইউটিউব চ্যানেলে এই যে ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 9-এর যে ম্যাথ যেগুলো আছে, ম্যাথগুলো আমি করাই দিছি। এই ম্যাথগুলো তোমরা এখন থেকে করা শুরু করবা। তোমরা যদি এখন থেকে ম্যাথ করা শুরু করো ভালোভাবে, তাহলে কি তোমাদের ক্লাস 10-এ গিয়ে ধরা খাইতে হবে না। নাহলে কিন্তু ক্লাস 10-এ গিয়ে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে সবগুলো মেনটেন করা, কারণ একটা বছর সময় আছে, একটা বছরে কিচ্ছু করতে পারবা না তখন। এখন থেকে ম্যাথগুলো ভালো করে করো, ইংলিশগুলো ভালো করে করো। এবং ক্লাস 6-7 যারা আসো তাদেরকে বলতে ক্লাস 6-এর এখানে ইংলিশ নিয়ে ভিডিও আছে এবং ক্লাস 6-এর বাংলা নিয়ে ভিডিও আছে। খুব শীঘ্রই আমার চ্যানেলে তোমরা বিশেষ করে ক্লাস 6, 7, 8, 9 সবাই তোমরা গণিত এবং ইংরেজি নিয়ে ভিডিও পেয়ে যাবে। কারণ তোমরা জানো যে বিশেষ করে তোমরা গণিত এবং ইংরেজিকে বেশি ভয় পাও। তো আমি এখন কি করব, গণিত এবং ইংরেজি নিয়ে বেশি ভিডিও বানাবো, এবং এগুলো তোমরা যদি দেখো তোমাদের জন্য লাইফটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো
আমার কথাগুলো আশা করি বুঝছো তোমরা। এখন থেকে ভালো করে পড়ো, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, একেবারে সময় অপচয় করবে না। এবং দেরি না করে আমার স্কুল স্পেয়ার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো, এখানে গিয়ে এখন করে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনে ক্লিক করে অল করে দিবা, তাহলে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে তোমরা পেয়ে যাবা। আমি আবার বলছি, আমি ক্লাস 9-এর এখন গণিত আপলোড করব, ইংরেজি আপলোড করব, ক্লাস 6-এর ইংরেজি এবং গণিত আপলোড করব, ক্লাস 7 এবং ক্লাস 8-এর ইংরেজি এবং গণিত নিয়ে ভিডিও বানাবো। তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো, ভাষা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। নতুন কারিকুলাম, নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, সেক্ষেত্রে তোমাদের পাস করা অনেক কঠিন হয়ে যাবে। এখন থেকে ভালো করে প্রিপারেশনে পড়ালেখা শুরু করে দাও। তো ধন্যবাদ সবাইকে, এতটুকু ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ঠিক আছে, ধন্যবাদ সবাই।